নিজের মতো করে ফোল্ডারের আইকন তৈরি করুন। তার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডার আমরা ৩টা ফোল্ডার তৈরি করব। মাউসের রাইট, নিউ, ফোল্ডার। এখান থেকে আমি কি নাম দিচ্ছি? এটা আবির নাম দিচ্ছি, আবির। একটা ফোল্ডার তৈরি করলাম। আবার মাউসের রাইট ৩টা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার, এখান থেকে জয় নামে দিচ্ছি, জয় দিয়ে জাস্ট ক্লিক করলেই হবে। এখন যদি কিবোর্ড থেকে করতে চাই, কন্ট্রোল শিফট এন, এই যে এখানে ফোল্ডারটা আছে, এখান থেকে সাইমন নামে দিচ্ছি, সাইমন, এন্টার। এখন যদি এটা আমরা মুভ করতে চাই, মুভ করব কিভাবে? জাস্ট এভাবে মাউসের ২টা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, লেফটটা চাপ দিয়ে ধরে এদিকে মুভ করানো যাচ্ছে, সহজে মুভ করতে পারবেন। এখন আমাদের যে মেইন বিষয়বস্তু, ফোল্ডার আইকনটা কিভাবে চেঞ্জ করতে পারি, নিজের মতো আইকন দিতে পারি। মাউসের ফোল্ডারের উপরে গিয়ে মাউসের রাইট ক্লিক করবেন, তারপর প্রপার্টিসে ক্লিক করুন, প্রপার্টিস, কাস্টমাইজ। কাস্টমাইজে যাওয়ার পর এখানে দেখবেন চেঞ্জ আইকন। এখান থেকে আপনার পছন্দ মতো আইকন গুলো দিয়ে দিবেন। সর্বপ্রথম আমি ট্রি দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিব। আমি যদি আর একটা আইকন চেঞ্জ করতে চাই, জাস্ট ফোল্ডার উপরে গিয়ে মাউসের রাইট ক্লিক করব, রাইট, প্রপার্টিস, কাস্টমাইজ, এখান থেকে চেঞ্জ আইকন। এখান থেকে আপনার যে আইকনটা চয়েস হবে সেই আইকনটা দিয়ে দিবেন। আমি প্রজাপতিটা দিয়ে দিচ্ছি, ওকে, ওকে। নাম্বার 3, যেটা ফোল্ডারটার আইকনটা চেঞ্জ করব, মাউসের রাইট, প্রপার্টিস, কাস্টমাইজ, চেঞ্জ আইকন। আপনার যে আইকনটা চয়েস হবে সেই আইকনটা দিয়ে দিবেন। দেখবেন যে কোন আইকনটা ভালো লাগে, ওকে, ওকে। এখন আমার আইকন দেওয়া শেষ। আমরা চাচ্ছি যে এই আইকনটা কোনো কারণে ভালো লাগতেছে না, এটা চেঞ্জ করব। সেটা কিভাবে? মাউসের রাইট, প্রপার্টিস, কাস্টমাইজ, চেঞ্জ আইকন। এখান থেকে আপনার পছন্দ মতো আইকন দিয়ে দিবেন। যে আইকনটা চয়েস হয় সেই আইকনটাই দিয়ে দিবেন। আমি বিল্ডিং এর আইকন একটা দিয়ে দিচ্ছি, ওকে, ওকে। এভাবে কিন্তু সহজেই সুন্দর সুন্দর নিজের মতো করে আইকন তৈরি করতে পারবেন।